একুশে জুলাই শহীদ দিবসকে ঘিরে তৃণমূলের রাজনৈতিক টানাপোড়েনের মাঝে স্পষ্ট অবস্থান জানালেন 1993 সালের 21শে জুলাই শহীদ শেখ আব্দুল খালেকের স্ত্রী কোহিনুরা বিবি। তার বক্তব্য, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, যতদিন বাঁচবো দিদির সঙ্গেই থাকবো। তৃণমূল কংগ্রেসে ভাঙনের আবহে এই বছরের 21শে জুলাই শহীদ দিবস ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারা আনুষ্ঠানিকভাবে শহীদ স্মরণ সভা করবে তা নিয়ে জোর বিতর্কের মধ্যেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরের গড়গজপোতা গ্রামের শহীদ পরিবার জানিয়ে দিল তাদের অবস্থান। 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের ডাকা রাইটার্স বিল্ডিং অভিযানে শহীদ হন শেখ আব্দুল খালেক। সরকারি শহীদ তালিকায় মোহাম্মদ খালেক নামে নথিভুক্ত তিনি। পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র 21শে জুলাইয়ের শহীদ। শহীদ পত্নী কোহিনুরা বিবি বলেন, কে ঋতব্রত আমরা জানি না, আমাদের কাছে তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। আমার স্বামী দিদির ডাকেই আন্দোলনে গিয়েছিলেন, যতদিন বাঁচবো দিদির সঙ্গেই থাকবো। বয়স ও অসুস্থতার কারণে এবার কলকাতায় যেতে না পারলেও পরিবারের কেউ না কেউ অবশ্যই যাবেন বলেও জানান তিনি। তার কথায়, আমি না যেতে পারলে ছেলে মেয়েদের পাঠাবো, দিদির ডাকে আমাদের পরিবারের কেউ না কেউ অবশ্যই যাবে। স্মৃতিচারণ করতে গিয়ে কোহিনুরা জানালেন, 21শে জুলাইয়ের আন্দোলনের পর দুদিন নিখোঁজ ছিলেন তার স্বামী। পরে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ পরিবারগুলিকে কখনো ভুলে যাননি। প্রতি বছর চিঠি পাঠিয়ে সম্মান জানিয়েছেন। এমনকি রেলমন্ত্রী থাকাকালীন তার ছেলেকে রেলে চাকরির ব্যবস্থাও করে দিয়েছিলেন বলে দাবি করেছেন কোহিনুরা। এদিকে বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের দুই শিবির পৃথকভাবে 21শে জুলাই পালনের প্রস্তুতি নিচ্ছে। আর এই আবহে কেশপুরের শহীদ পরিবারের এই স্পষ্ট অবস্থান রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আসলে 21শে জুলাই যে ঘটনাটা ঘটেছে, ওই দিনের ঘটনাটা একটু বলুন না, কিভাবে গেল, কাদের সঙ্গে গেল? হলো সে পার্টিকে ভালোবাসতো, হ্যাঁ, পার্টির সঙ্গে রাহে পার্টিকে ভালোবাসতো বলে সন্ধ্যাবেলা চলে রাহে আগের দিন আগের থেকে। কাদের সঙ্গে গেছিলেন? সে যারা গেলো, কে গেলো আমি কিন্তু বলতে পারবো না। গেলো তো অনেকই লোককে, কে গেলো আমি কি জানি, হ্যাঁ, কে গেলো বলতে পারবো না, কিন্তু সে পার্টিকে ভালোবাসতো। পার্টিতে গেলো সন্ধ্যাবেলা আগে লিখে বসে বলে চলে আচ্ছা। সবের আগেই গেলো সে। তারপরে পরের দিন কি করে জানলেন? পরের দিন এবারে সে রাতে রেল স্টেশনেতে পড়েছিল, মেয়ের ছেলে পড়েছিল, হ্যাঁ, পড়ে থাকতে এবারে পার্টির লোকেরা খুঁজখাজ করে নিয়েছিল, একদিন বাদে নিয়েছিল, নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছিল। মেদিনীপুর। না, কলকাতায়। হুম, ঘরে ছিল, কয়েকদিন ঘরে ছিল, রয়ে হাসপাতালে ভর্তি করেছিল মেডিকেলে। 1 সপ্তাহ মধ্যে হয়, এক সপ্তাহ পরে নয়। 1 সপ্তাহ করে মধ্যে হয়। না, আপনি খবর পেলেন কি করে যে উনি গুলিবিদ্ধ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খবর পেয়ে না তো, খোঁজ পড়ে গেল, খবর পেয়ে এলো, খবর পেয়ে এলো, খোঁজ পড়তে খবর পেলো। সে কলকাতায় লড়াই হয়েছে, খবর মিলবে না, হুম, জোর লড়াই হয়েছে, হুম, তাতে খবর মিললো। আর এলো নি, রয়ে গেল কলকাতায় 3 দিন পরে। হুম, খোঁজ করেছিল, ওই পার্টির লোকেরাই খোঁজ করেছিল, হুম। এখানে আসেনি, তারাই আপনি গেছিলেন? না, আর তারাই নিয়ে এসেছিল। এবার আমরা শুনে, আমরা তখন কি এতটা জানি, হুম, কোনখান তো রাস্তাঘাট জানিনি, হুম। তারাই এনেছে। মানে মারা গেছে কলকাতা। মারা গেছে কলকাতায়। তারপরে এনে এখানে তারপরে থেকে আপনি কি 21শে জুলাই যে মমতা ব্যানার্জি? হ্যাঁ, আমাকে নিয়ে গেছিল, খোঁজ করেছিল, আমাদের খুব আমাদের ভালোবাসছিল, লোক পাঠিয়েছিল ওপর থাকতে, হুম, এসে আমাদের খোঁজ করে আমাদের নিয়ে গেছিল। 21 জুলাই নিয়ে গেছে। হুম। প্রত্যেক বছর যেতেন? হ্যাঁ, প্রত্যেক বছর, মানে যতকাল সে মরে গেছে হুম, ততকালই আমি গেছি, সব দিনই গেছি, হুম। প্রত্যেক বছরে গেছি, আচ্ছা। প্রত্যেক কোন বছরটা ফাঁক দিইনি, সব বছরই গেছি। মমতা ব্যানার্জির হুম। ভালো লাগে। দিদি দিদি ডাকতো আমাকে তো, হ্যাঁ, দিদি ডাকতো, দিদির ডাকে আমরা গেছি। হুম, দিদিকেই চিনি, হ্যাঁ, কাকু চিনি, দিদিকেই চিনি। আচ্ছা। দিদি কাজকে ডাকতো, যেতুম বছরেই যেতুম, দিদিকেই চিনি। এখন তো আর ওই তৃণমূলের সরকার তো আর নেই। এখন তো তৃণমূল তো আর সরকারে নেই। কি জানি কি হয়েছে না হয়েছে তো বলতে পারিনি আমরা, কি করে বলবো। আমি মমতা দিদিকেই চিনি। আচ্ছা। বা আপনি এটাও কি জানেন তৃণমূলের মধ্যে এখন দুটো ভাগ হয়ে গেছে? দুটো ভাগ হয়েছে, এটা তো আমরা সাধারণ মানুষ, আমরা তো এইসব কিছু চিনিনি, জানিনি। আমাদের যে ডাকতো
যার ডাকে যেতুন তাকেই চিনি। হুম, এবং আপনি মমতা হ্যাঁ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, আমি তার ঘরতে গেছি, সে ডেকেছে আমাদের। বাড়িতে গেছিলেন? হ্যাঁ, বাড়িতেও গেছি সেখানকে, আচ্ছা, তার অফিসে গেছি, তার অফিস থেকে সে মিটিং এ নিয়ে গেছে সঙ্গে করে। হ্যাঁ। আর আপনার বরাবরই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হ্যাঁ, মমতার সঙ্গে আমাদের সাথে, আমি মমতা দিদিকেই চিনি, আচ্ছা। আর কাকে কোনো কিছু চিনি। এবারও কি যাবেন দিদি ডাকলে? এবারে যাবা মানে শরীর খুবই খারাপ, হুম, শরীরে তো সকালবেলা গা ধুয়ে এসেছি, থাইরয়েড মারে বসে গেছে, বসে যেই বছর আমার বেশ আশা নেই যাবার, আচ্ছা, আমার খুব যাবার নেই, চয়েসে নেই যাবার। আমার আর বছরই যেতে চাই নি, আর বছর গেলাম, তবে ধরবান্ধা কবি ব্রিটিশের সঙ্গে দেখা করেছি, বছর খুব আমার শরীর খারাপ, তো দিদিকেই চিনি, দিদিকে ছাড়া কিছু। আর যখন মানে এই ঘটনাটা ঘটে, দাদার বয়স কত ছিল আপনার হাজবেন্ড? তাদের বয়সটা কত ছিল, 40 ছিল মানে, আচ্ছা, 40ই ছিল। উনি কি করতেন, পেশায় কি ছিল? কিছু করতো নি, খুব অভাবী লোক ছিল, ফেরি ফেরা করতো, হুম, পার্টিতে নেমে যায়, হুম, পার্টিকে দারুণ ভালোবাসে, হুম। দারুণ পার্টিকে ভালোবাসে। আপনি সহযোগিতা করতেন? আমি থাকতুন, ঘরে থাকতুন, আমার তিনটে মেয়ে একটা ছেলে, হ্যাঁ, আমি ঘরে থাকতো, হ্যাঁ, শেষ করে চলে যেত ফেরিতে, হুম, ফেরি করতে করতে চলে যেত। হুম। তারপর দিদি কোনো এই এত বছরের মধ্যে যখন দিদি সরকারি হ্যাঁ, আমার কোনো আপনাদের কিছু দিয়েছে বা হ্যাঁ কিছু হ্যাঁ করেছে? হ্যাঁ, কি করেছে? 1,10,000 টাকা দিয়েছে। আচ্ছা, এবার আমরা গেছি আমাদের লেনদেন করেছে 10,000 করে টাকা। আর ছেলের কি চাকরির ব্যবস্থা? ছেলে চাকরি দিছে ছেলেকে। যখন দিদি রেলমন্ত্রী ছিল? হ্যাঁ হ্যাঁ, যখন রেলমন্ত্রী ছিল তখন দিদি চাকরি, আচ্ছা, না, সুবিধা মানে ব্যবস্থাটা করে হ্যাঁ দিয়েছে। ব্যবস্থা দিদি করে দিচ্ছে। এবার কি দেখেছে দিদি এখনো? না, এখন কিছু শব্দ আমরা পাইনি। মানে ডাকলে আপনি দিদির সঙ্গেই আছেন, কিন্তু হ্যাঁ শারীরিক অবস্থার হ্যাঁ জন্য আপনি যাবেন? হ্যাঁ, দিদির সঙ্গে আছি, তো শরীর যদি ভালো থাকে তাহলে যাবার ইচ্ছা, নাহলে আমার খুব যাবার আছে। আচ্ছা, হ্যাঁ, শরীরটা খুবই খারাপ, এখন বয়স হয়ে গেছে, হুম, নাহলে যতদিন মরে যাবে ততদিন গেছে, 1 বছর থাকবে, আচ্ছা। এখন খুবই শরীর খারাপ। যতবার হয়েছে 25 জুলাই সমাবেশ আপনি গেছেন? হ্যাঁ গেছি। কে নিয়ে যেত, আপনি একা যেতেন? কে আবার এখন পার্টির থেকে লোক নিয়ে যেত, হ্যাঁ, তারপরে এবারে ছেলেটা বড় হয়ে যেতে ছেলেটার সঙ্গে যেত, আমার মা বাটাতে যেত, ছেলেও যেত? যে ছেলেও যেত, আমি যেতাম, দেশ থেকে লোক যেত, যখন পার্টি দেরি গেল, তারপরে নেতারা ছিল তারা যেত, জিতবাবু তো সব ছিল না, হুম, তারাও যেত। ঠিক আছে। দিদিকেই চিনি, দিদিকে ছাড়া কিছু। দিদির লড়াই, দিদির সংগ্রাম এগুলো ভালো লাগবে। তারা সেইখানকেই যেতাম তো। আচ্ছা, দিদি কিন্তু প্রচুর খবর নেই আমাদের, হুম। ভালোবাসে, কাজকে ডাকে। আচ্ছা, দিদি কি সরাসরি ফোন করতো বা না, দিদি চিঠি করতো, হ্যাঁ, দিদি চিঠি করতো। চিঠি করতো? লাস্ট চিঠি কবে আসছে? চিঠি চলে এসছে, এই মাসেই চিঠি চলে এসছে, বুঝতো? চিঠির ডাকে এবার আমরা যেত। ঠিক আছে। সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম
জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।